নমস্কার। রাজা রামমোহন রায়, যিনি সচরাচর রাজা রামমোহন রায় বলে অভিহিত, বাংলার নবজাগরণের আদিপুরুষ। তিনি প্রথম ভারতীয় যিনি ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলন করে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একজন দার্শনিক। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্ম এবং শিক্ষাক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন। এমনইভাবে দেখা যায় রামমোহন নারীর অধিকার, সম্ভ্রম এবং বর্বরচিত কুসংস্কারের হাত থেকে নারীকে রক্ষা করার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন। এই জন্য বেন্টিং যখন সতীদাহ প্রথা রোধ করে আইন পাশ করেন, তখন রাজা রামমোহন রায় সবান্ধবে 1830 সালে 16ই জানুয়ারি টাউন হলে এক সভা করে তাকে সম্বর্ধনা প্রদান করেন। রাজা রামমোহন রায়ের অবদান তৎকালীন ব্রিটিশ শাসিত সারা ভারতবর্ষে সমানভাবে স্বীকৃত। সতীদাহ প্রথা বিলুপ্ত তারই পরামর্শে ও লড়াই হয়েছিল। এছাড়া অত্যন্ত সম্ভ্রান্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করা সমাজ সংস্কারী এই মহাপুরুষ তাই প্রসারিত দূরদৃষ্টির মাধ্যমে বাঙালি সমাজ ও ভারত থেকে আরও অনেক কুপ্রথা বিলুপ্ত করেছেন। এই মহাপুরুষের জন্মদিন আজ 22শে মে। তাকে নিয়ে আজকের আলোচ্য বিষয় বাংলার নবজাগরণের প্রতিষ্ঠা ও পথপ্রদর্শক রাজা রামমোহন রায়। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। 19 শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলে যে সব মনীষী আধুনিক চিন্তা ও চেতনার কর্মে কুসংস্কার ও কুপ্রবণতার অবসান ঘটাতে নিজেদের নিয়োগ করেছিলেন, তাদের মধ্যে রাজা রামমোহন রায় অগ্রগণ্য। ফার্সি, আরবি, সংস্কৃতে সুপণ্ডিত রামমোহন ভারতে ইংরেজি শিক্ষিতদের মধ্যে অন্যতম ছিলেন। প্রাচ্য ও প্রাচ্য শিক্ষা চিন্তায় তার বিহার ছিল অনায়াস স্বাচ্ছন্দ্য। দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রিক সমস্যা ও পাশাপাশি ধর্ম সম্পর্কে তার নিজস্ব ভাবনা ছিল বিশ্লেষণী ও যুক্তিবাদী। 1772 সালে মতান্তরে 1774 খ্রিস্টাব্দে হুগলি জেলার রাধানগর গ্রামে রামমোহন জন্মগ্রহণ করেন। রামমোহনের পিতার নাম রমাকান্ত রায়। পিতৃকুল ছিল নিষ্ঠাবান বৈষ্ণব এবং মাতৃকুল ছিল শাক্ত। পিতামাতার এই ধর্মবিশ্বাসী চেতনা রামমোহনকে ধর্মের তাৎপর্য অনুসন্ধানে আগ্রহী করে তুলেছিল। তিনি আরবি ও ফার্সি শিক্ষার জন্য মাত্র 9 বছর বয়সে পাটনা যান। শিক্ষার সমাপনান্তে সংস্কৃত ভাষা শিক্ষার উদ্দেশ্যে কাশী গমন করেন। এই 3টি শিক্ষা দ্বারা তিনি ব্রাহ্মবাদ ও ইসলামিক একেশ্বরবাদের দ্বারা প্রভাবিত হন। এই বিষয়ে পিতামাতার সাথে তার তীব্র মতবিরোধ তৈরি হয়। পৌত্তলিকতায় তার অবিশ্বাস জন্মায়। বাংলাদেশের রংপুরের কালেক্টর হন। ডিগ্রির কাজ করার সময় ইংরেজি শাসন কাজের ভাষা হওয়াতে অল্প সময়ের মধ্যে ইংরেজি শিক্ষানবিশ হয়ে ওঠেন। ডিগ্রির মাধ্যমে ইউরোপীয় চিন্তাধারার সাথে রামমোহনের পরিচয় হয়। তিনি এদেশের কৃষকদের দুরবস্থা সম্পর্কে সচেতন হয়ে ওঠেন। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকদের দুরবস্থা তিনি প্রবন্ধকারী প্রকাশ করেন। 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন আত্মীয় সভা গঠন করেন। ধর্মের নামে কুসংস্কার, গোঁড়ামির বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করেন। আমি কোনো প্রকারে হিন্দু ধর্মকে আক্রমণ করতে চাই না, শুধুমাত্র কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামিকে আক্রমণ করিতেছি। 1818 খ্রিস্টাব্দে তিনি একেশ্বরবাদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্রাহ্মসভা গঠন করেন। 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। ফরাসি ভাষায় লেখা তুহফাত-উল মুওয়াহিদ্দিন এবং ইংরেজি ভাষায় লেখা দি প্রসপেক্ট অফ জিসাস গ্রন্থ দিয়ে তিনি হিন্দু ধর্মের মহাত্মাকে রক্ষা করেন। 1816 খ্রিস্টাব্দে বেদান্ত সার এবং কট কেন ইস
মণ্ডুক ও মান্ডুক্য এই 5টি উপনিষদের বাংলা অনুবাদ করেন। জাতির নবজীবনে এক দরদী বাস্তববাদী সংস্কার রূপে রাজা রামমোহন জাতপাত, অস্পৃশ্যতা, বর্ণভেদ প্রথা, ব্রাহ্মণ্য আধিপত্য, সতীদাহ, বাল্যবিবাহ, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন ইত্যাদি তীব্র বিরোধিতা করেছিলেন। সামাজিক বৈষম্যের অবসান ঘটিয়ে জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ উঁচু নিচু নির্বিশেষে এক সুস্থ সাম্যবাদী সমাজ গঠনের প্রচেষ্টা চালিয়েছিলেন। রামমোহনের ঐকান্তিক প্রচেষ্টায় 1829 খ্রিস্টাব্দে রেগুলারেশন 17 আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। তৎকালীন সমাজে স্বামীর মৃত্যুতে চিতায় স্ত্রীকে ভস্মীভূত করা হতো, এমনকি জীবন্ত অবস্থায়। এই আইন প্রণয়ন করে রামমোহন এই মর্মান্তিক ধর্মীয় ভণ্ডামিকে তীব্র কুঠারাঘাতে জব্দ করেন। ভারতীয় নারী সমাজে ও নারী রক্ষায় রামমোহনের এই প্রয়াস ব্রহ্মাণ্ডকালব্যাপী স্বর্ণাক্ষরে ক্ষুদিত থাকিবে। পিতৃসম্পত্তিতে কন্যাদের পূর্ণ আইনগত অধিকার স্থাপনের জন্য 1822 খ্রিস্টাব্দে তিনি যাজ্ঞবল্ক্য ও ব্যাসস্মৃতি তুলে ধরে শাস্ত্রে এবং সম্পত্তিতে নারীর আইনগত অধিকার স্বীকৃত করেছিলেন। তৎকালীন সমাজে পুরোহিত প্রধান ধর্মীয় কাঠামোকে ধ্বংস করতে তিনি দীপ্ত কণ্ঠে ডাক দিয়েছিলেন, এই জঘন্য জিনিসটাকে ধ্বংস করে দাও। পাশ্চাত্যবাদী রামমোহন মনে করতেন জাতির সামগ্রিক উন্নতিতে পুঁথিগত জ্ঞান বা তাত্ত্বিকতার চেয়ে পাশ্চাত্য দর্শন, সাহিত্য, অর্থনীতি ও রাজনীতির উপর অধিক গুরুত্ব আরোপ করা প্রয়োজন। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ মানে বর্তমানে প্রেসিডেন্সি 1855 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পিছনে রামমোহনের ভূমিকা ছিল অনবদ্য। 1823 খ্রিস্টাব্দে কলকাতা টাউন হলে এক বক্তব্যে তিনি বলেছিলেন, ভারতীয়দের মানসিক উৎকর্ষের জন্য ইউরোপীয় সান্নিধ্য খুব বেশি দরকার। তিনি এই মতবাদে বিশ্বাসী ছিলেন। তিনি যথার্থ উপলব্ধি করেছিলেন ইউরোপীয় প্রভাব ও শিক্ষা ছাড়া ভারতীয় যুব সমাজের উন্নতি দুঃসাধ্য ও অসম্ভব। তাই তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উপর জোর দিয়েছিলেন। তারই সুবাদে 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ কর্তৃক জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন মানে বর্তমানে কটেজ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন। রামমোহন স্থিরশীল বন্দোবস্তের পরবর্তীকালে উদ্ভূত ভূমি রাজস্ব সমস্যার বিরুদ্ধে কৃষকদের ঐক্যবদ্ধ করেছিলেন। 1833 খ্রিস্টাব্দে চ্যাটার অ্যাক্ট এর মাধ্যমে তিনি কৃষি ব্যবস্থার সংশোধন সংক্রান্ত মতামত পেশ করেন ও ব্রিটিশ পার্লামেন্টে এই মতামতকে গুরুত্ব দিয়েছিলেন। ভূমি রাজস্ব বৃদ্ধি ও ভারতীয় সম্পদের ইংল্যান্ডে নির্গমনের তিনি সিলেট কমিটিকে সতর্ক করেছিলেন। জমিদারদের অত্যাচার ও প্রজাপীড়নের বিরুদ্ধে সরকারের দৃষ্টি তিনি আকর্ষণ করেছিলেন। রামমোহনের সাহিত্যকীর্তি 19 শতাব্দীর নবজাগরণ বা রেনেসাঁসকে কেন্দ্র করে। তার ধর্ম তত্ত্বমূলক গ্রন্থগুলি হল বেদান্ত গ্রন্থ 1815 সালে, বেদান্ত সার 1815 সালে, বর্ষাজের সহিত বিচার 1817 খ্রিস্টাব্দে, গোস্বামীর সহিত বিচার 4 প্রশ্নের উত্তর 1822 সালে। তার সামাজিক ও প্রথা বিষয়ক গ্রন্থগুলি হল সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ 1818 থেকে 19 সালে, ব্রাহ্মণ শাস্ত্রীয় সহিত বিচার 1820 সালে, পথ্যপ্রদান 1823 সালে, কায়স্ত্রীর সহিত মদ্যপান বিষয়ক বিচার 1826 খ্রিস্টাব্দে, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের লক্ষণ 1826 খ্রিস্টাব্দে। তার সাময়িক পত্র দুটি হল সংবাদ কৌমুদী 1821 খ্রিস্টাব্দে ও ব্রাহ্মণ সেবুদি 1821 খ্রিস্টাব্দে। কলকাতা বাস করার সময় বেদান্ত চর্চার ক্ষীণ অবস্থা দেখে তিনি 1815 খ্রিস্টাব্দে বেদান্ত গ্রন্থ রচনা করেন। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ তিনি রচনা করেন। উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, কবিত্বকারের সহিত বিচার গ্রন্থে বুদ্ধি ও যুক্তির দীপ্তি, আবেগ ও সনাতনী মনোভাবের পিছুটান থেকে বিদ্রোহী যুক্তির দীপ্তি, আবেগ ও পিছুটান তিনি বিদ্রোহী বুদ্ধির নবত্ব দিয়ে কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
ধর্মতত্ত্বের বাইরে অন্ধকারের মধ্যে তিনি খুঁজে চেয়েছিলেন আশা আলোর নিশানা। নারীকে দেখতে চেয়েছিলেন স্বাধীন সত্তার অধিকারী হিসেবে। নারীর হাতে তুলে দিয়েছিলেন মুক্তিসূর্যের পতাকা। তারই প্রতিফলন দেখা গেল সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ গ্রন্থে। ব্রজমোহন শীল তাকে বিশ্বমানব আখ্যা দেন। প্রমোদ চৌধুরী তার গদ্যের ভাষাকে জলবত্তরল বলে উল্লেখ করেছেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত রামমোহনের লেখা সম্পর্কে বলেছেন, দেওয়ানজি জলের ন্যায় সহজ ভাষায় লিখতেন। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, তিনি গ্রানাইট শিলার উপর বাংলা গদ্যকে স্থাপন করেছিলেন। বাস্তবতা, যুক্তিনিষ্ঠা, আর্থিক ও পরমার্থিক চিন্তিত চেতনার মধ্য দিয়ে রাজা রামমোহন গদ্যে যে ভার বহন ক্ষমতা দিয়েছিলেন তা প্রশংসনীয়। রামমোহনের রাষ্ট্রিক চেতনাতে আমাদের বিস্মিত করে। এক্ষেত্রে অনেক আন্দোলনের পূর্বভাগে আমরা তাকে দেখি। সংবাদপত্রের স্বাধীনতা, জুডিকার সূচনা, উত্তরাধিকার আইনের প্রবর্তন, স্ত্রীলোকের সম্পত্তিতে অধিকার আন্দোলনে তার সমাজ সংস্কারক ও রাজনৈতিক চিন্তাধারার ছাপ আমরা দেখতে পাই। পাশ্চাত্য শিক্ষার প্রতিভাবান ব্যক্তিত্ব রামমোহন রায় আধুনিক ভারতের প্রথম পথিকৃৎ। সাম্য, মৈত্রী, স্বাধীনতার বরেণ্য পূজারী হিসেবে তিনি ভারতের প্রথম আধুনিক যুগের মানুষ ও নবযুগের প্রবর্তক। 1833 খ্রিস্টাব্দে সুদূর ইংল্যান্ডে ব্রিস্টলে তার জীবনবাতি নির্বাপিত হয়। 19 শতকের নবজাগরণের মূর্ত প্রতীক হিসাবে, পুরুষাকারের জীবন্ত প্রতীক হিসেবে, সংস্কারক হিসেবে তিনি মানুষের মাঝে অমর হয়ে আছেন। বর্তমান যুগ রচনায় আজও তার প্রভাব সমানভাবে ক্রিয়াশীল। বন্ধুগণ, আপনাদের সুস্থ নিরোগ জীবন কামনা করি ভিডিওটি এখানেই শেষ করলাম। উক্ত ভিডিওখানি যদি আপনাদের মনোভূত হয়ে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে পরবর্তী ভিডিওটি তৈরির পর প্রশস্ত করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।